কথায় আছে না, শিক্ষিত শত্রু ভালো মূর্খ বন্ধুর চেয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, দুপুরে রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি সব কিছু কেটে কুটে ধুয়ে রাখছি। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, চিংড়ি মাছ, কলা, তারপর হচ্ছে রুই মাছের মাথা। তো আজকে আমি চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব, সেজন্য আমি পেঁয়াজ টেয়াজ সবগুলো কেটে কুটে রাখছি। আর হচ্ছে কলা দিয়ে মাছের মাথা দুটো রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি ভাজার জন্য। তো চিংড়ি মাছ হাদিয়া অনেক বেশি পছন্দ করে। বাসায় কোনো মাছ আনলে জিজ্ঞেস করবে আগে যে চিংড়ি মাছ আনছে কিনা। ও চিংড়ি মাছকে চিংড়ি মাছ বলে। যাই হোক, তো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো নাড়াচাড়া দিব। আচ্ছা, চিংড়ি মাছে যত নাড়াচাড়া করি না কেন কোনো ভাঙে না। এই জায়গায় যদি অন্য মাছ হতো কখনোই ভেঙে যেত। এভাবে নাড়তে পারতাম বলো? চিংড়ি মাছ দেখে আমি এভাবে বারবার নাড়তেছি। তো চিংড়ি মাছ ভাজা আমার অনেক বেশি ভালো লাগে দেখতে। তো আমি মাছের মাথাগুলো হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো হয়ে গেছে, আর এই পাশে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। তো আমাদের বাসায় অনেকগুলো মাছের মাথা জমে গেছে। বাসার মধ্যে লেজ আর মাছের মাথা আমি খাই, মাথা আর লেজ তো অনেক বেশি জমে গেছিল। তো সেজন্য আজকে দুইটা মাছের মাথা আমি নিয়ে নিছি, কলা দিয়ে রান্না করব সেজন্য। তো এখানে দেখতে পাচ্ছ হাদিয়া গোসল করে আসছে। আয়সা ওরা আমি কুলে নিচ্ছি না বলে ওরা রেগে গেছে। তো আমি ওরা দুটো মুড়ো এনে দিয়ে বললাম যে তুমি এখানে বসে থাকো, ও বসবে না, ও কুলেই থাকবে। কারণ ওর বেশিরভাগই আমি ওর কুলে নিয়ে রান্না করি। তো আমার মাছ ভাজা শেষ, এখন আমি পেঁয়াজ দিয়ে দিছি। প্রথমে আমি কলাটা রান্না করব, তারপর রান্না করব হচ্ছে চিংড়ি মাছটা। তো দেখতে পাচ্ছ যে আমি দিয়ে দিচ্ছি জিরা, তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা। তো আমি জিরা, কালো জিরা আমি তরকারিতে অনেক বেশি মানে পছন্দ করি, দেওয়াটা স্মেলটা অনেক সুন্দর হয়। আর কালো জিরা খাওয়া তো শরীরের জন্য অনেক বেশি ভালো। তোমরা সবাই জানো যে মৃত্যু ছাড়া কালো জিরা অনেক উপকারে আসে। তো আমি যেহেতু এভাবেও আমি খাই, আবার দেখা গেছে হাদিয়া খাবে বা বাসায় অন্যান্য লোকরা খাবে। তো যেহেতু অনেকে তিতার জন্য খায় না, তো রান্না করতে দিলে তো উপকারে আসবে, তাই না? এটা বুঝতে পারবে না ওরা যে এটা কালো জিরা নাকি খেয়ে নেবে, কোনো সমস্যা হবে না। তো এখানে দেখো আমি ভালো করে কষে নিলাম, দিয়ে দিলাম হচ্ছে মরিচ। তো আমি কিন্তু কলা তরকারিতে বেশি তেল ইউজ করি নাই, কারণ কম তেলে কষিয়ে আমি রান্নাটা করছি। কারণ কলা তরকারিতে এত বেশি তেল দেওয়া লাগে না, এটা কষিয়ে রান্না করলে ভালো হয়। তো আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা, তারপর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ ছাড়া আসলে মজা হয় না এখনকার তরকারি, কাঁচামরিচ লাগে। না, বাসায় না থাকলে এটা আলাদা ব্যাপার। তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দেওয়ার পর আমার মনে হচ্ছে শীত শীত একটা ভাব, কারণ শীতের সময় ধনিয়া পাতাটা দিলে যে একটা স্মেল বের হয়, আমার এরকমটা লাগতেছে। তো গরমের দিনে শীতের একটা ভাব ভাব চলে আসছে। স্মেলটা এত সুন্দর মিষ্টি ছিল, মনে হয়েছে শীতের দিনে চলে আসছে। তো দেখো আমার কলা তরকারি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো আমি কড়াই থেকে আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি। আর দেখছো রান্নাটা কত সুন্দর হয়েছে, ইয়াম্মি লোভনীয় হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাও কেমন। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি চিংড়ি মাছটা রান্না করব। তো দিয়ে দিচ্ছি লবণ। তো ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো আজকে কিন্তু তোমরা দেখলা যে আমি কলা তরকারিতে কি যেন আলু দিই নাই, কারণ এটা শুধু আমাকে খেতে হবে, কারণ অন্যরা খাবে না। আর আরও তরকারি রান্না করা আছে। তো আমি আজকে দুই পদে রান্না করতেছিলাম, যে রাতের জন্য আলাদা রান্না করব, আবার রাতে রান্না করব। তো দুপুরের জন্য এই দুই পদ আছে, আর গতকালকে তরকারি ছিল সেগুলো দিয়ে হয়ে যাবে। তো দেখো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, তারপর আমি দিয়ে দিব ধনিয়া পাতা, কাঁচামরিচ সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, আলাদা করে দিইনি। তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। আর আমার কাছে আজকে মানে চিংড়ি মাছের রান্নাটা একটু ভালোবেসে রান্না করতেছি, কারণ এটা হাদিয়া খাবে, কারণ হাদিয়ার খুবই পছন্দের একটা চিংড়ি মাছ। তো দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে বলো? তোমরা কিন্তু কমেন্ট করে জানাও কত সুন্দর হয়েছে। আর আমি তো রান্না করছি, আমি তো একটু লবণ টবণ দেখছি, খুব মজা হয়েছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও।